ইসরায়েলি নৌবাহিনী শুক্রবার সকালে গাজামুখী শেষ নৌযান মেরিনেট আটক করেছে। সরাসরি সম্প্রচারে দেখা যায় ইসরায়েলি কমান্ডোরা ছোট নৌযান দিয়ে কাছে গিয়ে জোর করে জাহাজটিতে উঠে পড়ে। কিছুক্ষণ পর সম্প্রচার বন্ধ হয়ে যায়। পোল্যান্ডের পতাকা বহনকারী এই নৌযানে 6 জন ক্রু ছিলেন। এ সময় গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় 44টি নৌযান থাকলেও গত 38 ঘন্টায় একে একে সব নৌযান দখল করেছে ইসরায়েলি বাহিনী। মেরিনেট ছিল শেষ সক্রিয় জাহাজ। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় সময় সকাল 10টা 29 মেরিনেট আটক করা হয়। সে সময় এটি গাজা উপকূল থেকে 42.5 নটিক্যাল মাইল দূরে, অর্থাৎ আন্তর্জাতিক জলসীমায় ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের দেয়া বিবৃতিতে সংগঠনটি বলেছে, গত 38 ঘন্টায় দখলদার বাহিনী তাদের সব নৌযান অবৈধভাবে আটক করেছে, অথচ প্রতিটি নৌযানে খাদ্য ও ত্রাণ ছিল। এর আগে বুধবার ইসরায়েলি বাহিনী অন্তত 40টি নৌযান আটক করে। এসব নৌযানে প্রায় 500 সংসদ সদস্য, আইনজীবী ও আন্তর্জাতিক কর্মী ছিলেন। ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, তাদের ইসরায়েলে নিয়ে যাওয়া হবে এবং পরে বহিষ্কার করা হবে। পূর্ববর্তী অভিযানে আটক কর্মীদের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনা হয়নি, বরং অভিবাসন আইনে বহিষ্কার করা হয়েছিল। গত জুনে সুইডিশ জলবায়ু আন্দোলন কর্মী গ্রেটা থুনবার্গও গাজামুখী বহরে আটক হয়েছে। তিনি আরও কয়েকজন বহিষ্কারের নথিতে স্বাক্ষর করার পর আপিলের সুযোগ ছাড়াই দেশ ছাড়তে বাধ্য হন।